আসসালামু আলাইকুম। অ্যাক্সিস মেডিকেল স্কুল পরিচালনায় নিয়োজিত সবাইকে ধন্যবাদ। অ্যাক্সিস মেডিকেল স্কুলের শিক্ষার্থীদের আজকের ক্লাসের জন্য স্বাগতম। তোমাদের অনেকেরই ব্লগ পোস্টিং বা ব্লগ ক্লাসে আরম্ভ হয়ে গিয়েছে। সবাই নিশ্চয়ই খুব ব্যস্ত। এর মধ্যে আমি একটা সাজেশন তোমাদেরকে দিতে চাই যে এই ব্লগ পোস্টিং এর সময় তোমাদের ধরো তুমি গাইনিতে এখন প্লেস আছো, গাইনিতে যা যা জানার দরকার এই 10-15 দিন, যাদের ব্লগ পোস্টিং তো বেশি দিন মনে হয় পাবে না, মিনিমাম 15 দিন পাবে মনে হইতেছে। এই 15 দিনের মধ্যে তোমাদের একদম গাইনি অফস পুরাই এখান থেকে কি কেস আসবে, কি ওসপি আসবে, কেমন করে ভাইবা দিতে হবে, কেমন করে কেস পরীক্ষা দিতে হবে, কেমন করে রিটেন পরীক্ষা দিতে হবে, একদম সবকিছু তোমরা তোমাদের টিচারদের কাছে জেনে নিবে। এবং বিশেষ করে যে কোনো বিষয়, যে বিষয়ে তুমি একটু উইক আছো সেটাও তুমি জেনে নিবে। এটাই হলো তোমাদেরকে আমার বলার সাজেশন। মেডিসিনে যখন থাকো মনে করবে এইখানেই তোমার ফাইনাল পড়া শেষ, এইটা তুমি একদম কমপ্লিট শেষ করে যাবা এই 15 দিনে। আবার সার্জারিতে যাওয়ার সময় তাই করবা, আবার গাইনিতেও তাই করবা। এবং অবশ্যই ভালোভাবে এই ব্লক ক্লাসগুলা করবা যাতে তোমাদের কোনো ধরনের উইক পয়েন্ট না থাকে। ধন্যবাদ। আচ্ছা, আজকে আমাদের ভাইবা ছিল প্রলং লেবার, অবস্ট্রাকটিভ লেবার, আরো অনেক টপিকস আছে, তার মধ্যে প্রলং লেবার বলতেছি। তা অবস্ট্রাকটিভ লেবার, প্রলং লেবার বলতে গেলে প্রথমেই তোমাকে বুঝতে হবে হোয়াট ইজ প্রলং লেবার, হোয়াট ইজ অবস্ট্রাকটিভ লেবার, তাই না? না বুঝে কোয়েশ্চেন আমি তোমাদের করতে চাই না। প্রলং লেবার মিন্স যখন combined duration of first stage of the labor and second stage of the labor more than 18 hours হবে, তখন আমরা তাকে বলবো প্রলং লেবার। প্রলং লেবারের আবার অনেক কজ আছে, সেই কজগুলো অবশ্যই তোমাদের কোয়েশ্চেনে আছে, আমি আর বলতে চাইতেছি না, ডেফিনিশন টুকু বললাম। অবস্ট্রাকটেড লেবার মিন্স কি? Obstructed labor means in spite of good uterine contraction, uterusের contraction good হবে কিন্তু there is no progress of labor, is known as the obstructed labor. তাহলে prolonged labor আর obstructed labor means this. নাফিসা শুনছো? নাফিসা? জি ম্যাম, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? লাইভে যাচ্ছে না? জি ম্যাম, লাইভ হচ্ছে। ওই যে তোমার মোবাইলে আসতেছে না যে? ম্যাম চেক করে বলতেছি। ওকে। ম্যাম লাইভ হচ্ছে। লাইভ হচ্ছে? জি ম্যাম, গ্রুপে লিংক দিয়ে দিছি। ওকে, থ্যাংক ইউ। Prolonged labor and obstructive. 32 years old multigravida presented with labor pain 18 hours. Uterus is tonically contracted, vagina hot and dry. What is your probable diagnosis? Diagnosis is mainly the prolonged labor. What is the most probable diagnosis? This is the prolonged labor. What are the complication of such type of labor? এখন এই প্রলং লেবারে কি কি কমপ্লিকেশন হইতে পারে? ম্যাটারনাল কমপ্লিকেশন হইতে পারে, যেমন ম্যাটারনাল কমপ্লিকেশন, ম্যাটারনাল ডিস্ট্রেস হইতে পারে। ম্যাটারনাল ডিস্ট্রেস ইজ এভিডেন্স বাই দ্য ফিটাল ডিহাইড্রেশন, কিটোএসিডোসিস হইতে পারে। এন্ড ফিটাস কি হইতে পারে? ফিটাসের হইতে পারে তোমার ইভেন ইন কেস অফ ম্যাটারনাল ডিস্ট্রেস পেশেন্ট মে নিড অফ অপারেটিভ ডেলিভারি, may need the cesarean section, may need the forceps and ventus. In case of baby, in case of fetus, there may be developed the fetal hypoxia and asphyxia, fetal distress, even the increase the perinatal death and morbidity. How will manage this case? If it is management of this case,
by management. The patient is 18 hours labor and tonically contracted uterus, vagina hot and dry. That means the patient is dehydrated. Management. First, the general management. The general management তুমি প্রথমেই আসার সাথে সাথে পেশেন্ট কি করবা? পেশেন্টকে তোমার কি করতে হবে? পেশেন্ট ডিহাইড্রেশন কারেকশন করতে হবে। বাই ফ্লুইড দিতে হবে। মেইনলি আমরা নরমাল স্যালাইন অথবা রিঙ্গাল লেকটেট সলিউশন দিয়ে থাকি। দেন যেহেতু প্রলং লেবার ইনফেকশন হতে পারে তার জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। And then অনেক সময় আমরা arrange for blood transfusion করি and sometimes the catheterization করি। এটা হলো জেনারেল ম্যানেজমেন্ট। সাইড বাই সাইড ম্যানেজমেন্ট, ম্যাটার্নাল কন্ডিশন মনিটরিং করতে হবে। ম্যাটার্নাল কন্ডিশনটা আমরা কেমনে মনিটরিং করব? পেশেন্টের পালস দেখবো, বিপি দেখবো, অথবা পেশেন্টকে কি দেখবো? পেশেন্টের পালস, বিপি, টেম্পারেচার, এটা রেকর্ড করতে হবে। and সাইড বাই সাইড the examination, abdominal examination আমি করে দেখব যে প্রেজেন্টেশন, পজিশন, হাইট অফ দ্য ইউটেরাস, ফিটাল হার্ট সাউন্ড এগুলো ঠিক আছে কিনা। দেন আমি কি করব? পিবি এক্সামিনেশন করব। পিবি এক্সামিনেশন করে দেখব আমি সার্ভাইকাল ডাইলেটেশন দেখব and adequacy of the pelvis, whether the pelvis is adequate or contracted pelvis। তাহলে আমার এক্সামিনেশনের মধ্যে এগুলো থাকবে। এক্সামিনেশনের মধ্যে প্রথমে পেশেন্টের হিস্ট্রি নিব, এন্টিনেটাল রেকর্ডিং এ তার কোনো মেডিকেল কমপ্লিকেশন ছিল কিনা অথবা তার অবস্টেটিক্যাল কমপ্লিকেশন ছিল কিনা, এটা দেখার পর আমি তাকে জেনারেল এক্সামিনেশন করব, কোনো ডিস্ট্রেস আছে কিনা জেনারেল এক্সামিনেশন করব। দেন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব, এক্সক্লুড করব যে মেল পজিশন আছে কিনা, মেল প্রেজেন্টেশন আছে কিনা, এক্সক্লুড করে দেন আমি পিবি এক্সামিনেশন করব। কিসের জন্য? দেখব যে সার্ভাইকাল স্কোরিংটা দেখব, দ্যাট ইজ বিশপ স্কোরিং দেখব, এডিকুয়েসি অফ দ্য পেলভিস দেখব। দেখে জেনারেল ম্যানেজমেন্ট and now my specific management. If the prolonged labor is due to the uterine inertia. Uterine inertia means the inadequate uterine contraction. যদি থাকে আর fetal condition good থাকে, maternal condition good থাকে, in that situation we augment the labor. Augmentation করতে পারি। augmentation কখন করব? যদি maternal condition good, fetal condition good and adequate pelvis, then in that situation we augment the labor by oxytocin drip, or sometimes we are doing the ARN. And if the patient is in তোমার যদি if there is a contraindication of normal vaginal delivery, that means if there is any contracted pelvis or contracted pelvis, malpresentation, malposition, in that case we are doing the cesarean section. তাহলে আমরা কি করব? জেনারেল ম্যানেজমেন্ট করব, সাইড বাই সাইড পেশেন্টের এক্সামিনেশন করব। এক্সামিনেশনের মধ্যে আমি এক্সামিনেশনে মেইনলি হিস্ট্রি নিব, পার অ্যাবডোমিনাল জেনারেল এক্সামিনেশন, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, পিবি এক্সামিনেশন, দেন give the treatment of the patient. The treatment is either augmentation of the labor or by cesarean section, and augmentation of the labor followed by vaginal delivery. During the vaginal delivery may need the forceps or ventouse. May need the forceps or ventouse. If it is not possible or contraindication of normal vaginal delivery, we are doing the cesarean section. That is the management. Okay. A primary gravida history of labor pain 20 hours. On examination, uterus is contracted, 2 contraction per 10 minutes, persist 30 seconds. Cervix is 70% effaced and dilatation is 5 centimeters. Membrane ruptured, lighter clear. Station 1+. What is your probable diagnosis? The diagnosis, it is a case of prolonged labor. And what are the cause of this prolonged labor? The prolonged labor cause this is the uterine inertia. That means the inadequate uterine contraction. দেখো 2 contraction per 10 minutes. That means persist 30 seconds. Normally the uterine contraction কখন আমি বলবো adequate? 3 to 4 contraction per 10 minutes.
persist more than 45 সেকেন্ড যদি থাকে, তখন আমি বলবো ইউটেরাসের কন্ট্রাকশনটা ভালো আছে। তাহলে এখানে আমাকে কি করতে হবে? হাউ উইল ম্যানেজ দিস কেস? দ্য ম্যানেজমেন্ট ডাজ দ্য পেশেন্ট ইজ রিসাসিটেশন, যেহেতু 20 আওয়ার্স লেবার পেইন, তখন আমি ফিটাল ডিস্ট্রেসটা এক্সক্লুড করব, ম্যাটারনাল ডিস্ট্রেস এক্সক্লুড করব। যদি কোনো ফিটাল ডিস্ট্রেস না থাকে, ম্যাটারনাল ডিস্ট্রেস না থাকে, প্রেজেন্টেশন, পজিশন and pelvis and Bishop's score is okay, pelvis is okay, then we do the augmentation of liver. Okay, next দেখো এখানে 3 number question, at 20 or old primary baby, labor pain 12 hours, rupture membrane, fetal head found is not engaged but with adequate uterine contraction. এখানে কি হচ্ছে? fetal head is not engaged. What is your diagnosis? Diagnosis is probable diagnosis, prolonged labor, head is not engaged. What are the causes of prolonged labor? What are the causes of prolonged labor বলতে আমরা কেমন করে বুঝবো? Cause mainly the power, passage and passenger. Power is the uterus. Whether the uterus is inadequate uterine contraction or excess uterine contraction, সেটা হলো uterine cause, power. And the passage is the whether the pelvis is adequate or not adequate pelvis, whether inadequate pelvis হতে পারে অথবা সার্ভাইকাল ডিস্টোরসিয়া হতে পারে। দিস ইজ দ্য প্যাসেজ। প্যাসেঞ্জারের মধ্যে কি থাকতে পারে? মেল পজিশন থাকতে পারে, মেল প্রেজেন্টেশন থাকতে পারে, অথবা মাল্টিপল প্রেগন্যান্সি থাকতে পারে। এইসব ক্ষেত্রে তোমার কি হয়? প্রলং লেবার হয়। তাহলে প্রলং লেবারের কজ হলো মেইন হেডিং গুলো তিনটা। পাওয়ার, দ্যাট মিনস দ্য ইউটেরাইন and contraction, passage মানে pelvis is adequate, not adequate, and cervical dystocia, and passenger is mainly the baby is male position হতে পারে, male presentation হতে পারে, multiple pregnancy হতে পারে, placenta previa হতে পারে। These are the cause of prolonged labor. A primary gravida একই probable diagnosis same। আচ্ছা, a primary gravida admitted into the labor pain for 20 hours, prolonged labor. What might be the cause of this condition? Cause of this condition, either inadequate uterine contraction or malpresentation or inadequate or contracted pelvis. At 38 weeks of primary gravida, admitted with labor pain for 10 hours. History of on examination, fetal heart sound is 100 per minute, and os is 5 centimeter dilated, membrane rupture, lighter is meconium stain. What is your diagnosis? The diagnosis is the fetal distress. How will you deliver her? যেহেতু fetal distress and মাত্র first stage of labor, that can be delivered by cesarean section. How will you prepare the patient for delivery? The cesarean section is prepared. At first, the counseling of the patient and explanation of the patient about the fetus, and then consent. At first, তুমি কাউন্সিলিং করতে হবে পেশেন্টকে যে তার কন্ডিশনটা কি। The fetal heart sound 100 per minute, তারপর membrane rupture, lighter stain. The immediate delivery is not possible. In that case, delivery by cesarean section. And how to prepare it? At first, the consent of the patient, and then send to the OT after consent. At first, the consent of the patient, and then sent to the OT. And in যেহেতু fetal distress, neonatologist must be present during the time of cesarean section. A primary gravida admitted at her 40 weeks of pregnancy with history of labor pain for 2 just
A grand multipara came at her 40 weeks of pregnancy with labor pain, more than 12 hours. She is exhausted, dehydrated, cervix is fully dilated with big caput, and molding is vagina is hot and dry. What is your diagnosis? Diagnosis is the obstructed labor. What are the complications of this condition? Complication ki hote pare? Complication hote pare mainly if it is neglected or is not treated proper time, there may be obstructed labor may lead to the rupture uterus. After rupture uterus, internal hemorrhage, patient may be in shock and may be in death. If the patient is not dead, in that case, patient may be develop the patient puerperal sepsis. Puerperal sepsis, even the lactation failure and subinvolution. And babies develop the fetal distress and fetal death. How will prevent the such condition? এখন আমার পেশেন্ট যদি অবস্ট্রাকটেড লেবার থাকে, আমি এটাকে কেমন করে প্রিভেন্ট করব? হাউ উইল ইউ প্রিভেন্ট দ্য কন্ডিশন? প্রিভেন্ট দ্য কন্ডিশন ডিউরিং দ্য এন্টিনেটাল স্ক্রিনিং। এন্টিনেটাল স্ক্রিনিং কেমন করে করব? দ্য পেশেন্ট হুজ ডেভেলপ দ্য অবস্ট্রাকটেড লেবার, আমরা আগেই এক্সামিনেশন করে ফেলবো যে পেশেন্টের অবস্ট্রাকটেড লেবার ডেভেলপ করবে কিনা। অবস্ট্রাকটেড লেবার ডেভেলপ করে যদি মেল প্রেজেন্টেশন থাকতে পারে, যদি পেশেন্টের ট্রান্সভার্স লাই থাকে, অথবা ইনএডুকেট পেলভিস থাকে, অথবা কোনো pelvic tumor থাকে, any pelvic tumor থাকে, in that case we can screen the patient and delivered by the cesarean section. তাহলে এইভাবে এন্টিনেটাল স্ক্রিনিং এর সময় যদি পেশেন্ট এন্টিনেটাল পিরিয়ডে একটা সময় আমার কাছে নাই আসলো, যদি আমার কাছে পেশেন্ট ইন লেবারে আসে, if patient is labor, then again we screen the patient, any inadequacy of the pelvis, malpresentation, malposition থাকলে, and we start the partograph. The partograph shows if there is a if partograph shows there is a not proper dilatation of the cervix, not descent of the head. Proper dilatation of the cervix means cervix is dilated 1 centimeter per hour and descent of the head is 1 centimeter per hour. If it is not way in this way, so it is a case of obstructed labor. So immediately patient shift to the OT and cesarean section is to be done. তবে আমরা প্রিভেন্ট করতে পারবো কেমনে? যখন এন্টিনেটাল পিরিয়ডে আসবে তখন স্ক্রিনিং করে প্রিভেন্ট করব, and also the ইন্টারনেটাল পিরিয়ড, যখন আমার কাছে পেশেন্ট ইন্টারপার্টাম পিরিয়ডে আসবে তখনও আমি এটা প্রিভেন্ট করতে পারবো। and the main complication এখানে কি হইতে পারে? রাপচার ইউটেরাস হইতে পারে, হিমোরেজ হইতে পারে, শক হইতে পারে। and if the patient is survive, sometimes the patient develop কি হইতে পারে? পেশেন্টের ভেসিকোভেজানাল ফিস্টুলা হইতে পারে, রেক্টোভেজানাল ফিস্টুলা হইতে পারে, ভেজানাল অ্যাট্রেসিয়া হইতে পারে, even the patient develop the Sheehan syndrome. A multi-gravid patient with labor pain 48 hours. On examination, she was found to be dehydrated, tonically contracted, and vagina hot dry. What is this? Is the obstructed labor complication already told if left uncared. On examination, primary period at 20 hours, labor pain, examination dehydrated, tonically contracted, bladder distended, fetal heart sound echo. What is your diagnosis? Obstructed labor with fetal distress. Obstructed labor with fetal. How will manage her? How will manage the management of this patient? Immediately patient resuscitation, at least 3 liters of fluid is given running, and then arrange for blood transfusion, blood grouping and cross-matching, antibiotic and catheterization, and then patient shift to the OT for cesarean section. Sometimes if the head is below, অনেক সময় আমরা কি করি? forceps ventosus করা যেতে পারে। Write down the complication of this condition. একই condition, the rupture uterus হতে পারে, hemorrhage, shock, RBF and BBF. For 2 weeks of pregnancy, labor in 12 hours, examination revealed dehydrated, temperature 101 degree Fahrenheit, uterus standard, cervix fully dilated, presentation vertex. What is your
Diagnosis is the case of obstructed labor, the complication already known. A primary gravid patient came with 24 hours labor pain. On examination, she is dehydrated, blood pressure 100/80, uterus 34 weeks, bowel bladder distended, fully dilated presentation, and hot dry vulvar edematous, what is obstructed labor. What will be the obstetric management? Obstetric management by deliver the baby by cesarean section. Write down the 4 important postoperative order. দেখো এখানে write down the 4 important postoperative order. The patient is obstructed labor. Patient obstructed labor কি থাকে? Patient dehydrated থাকে, ketosis থাকে. In that patient, prolonged labor, obstructed labor patient may develop paralytic ileus, even intestinal obstruction. In that case, patient is nothing by mouth till further order. Number 1. Number 2 is the antibiotic. The antibiotic is given that cover the gram-positive, gram-negative, aerobic and anaerobic bacteria. That means given the ampicillin, metronidazole, and gentamicin. And for pain, the patient is given analgesic. Number 3. Number 4, anti-anserin is not too much important. Last of then given the catheterization. In case of obstructed labor, catheterize it at least 10 to 14 days for prevention of BBF. তাহলে কি হইতেছে? Nothing by mouth থাকতে হবে till further order. That means the bowel sound আসা পর্যন্ত. Next antibiotic, next analgesic, and then catheterization. And last of all, monitoring the patient vital sound. What are the vital sound? Monitoring the vitals, that is the pulse, BP, urine output, and TB bleeding. Monitoring the vital sign is important after postoperative period. During the postoperative period, sorry. Now, the injuries to the birth canal. How will you diagnose a case of ruptured uterus? The ruptured uterus, what is ruptured uterus? প্রথমে আমাকে জানতে হবে যে ruptured uterusটা কি? Ruptured uterus is diagnosed by a defined rupture. Ruptured uterus is defined as the disruption of continuity of the endometrium, muscle layer, and serous layer. This is after the 28 weeks of pregnancy. It is known as the ruptured uterus. Disruption of continuity of the uterus. Continuity of the uterus, that means endometrium, myometrium, and serous layer যখন disruption হবে after the 28 weeks of pregnancy. এটাও মনে রাখতে হবে, after 28 weeks. It is known as the ruptured uterus. Okay. A grain multipara came with history of prolonged labor with a sudden relief of pain. On examination, she found a pain and pulse 120 beat per minute and BP 80/50. Abdomen is tense and tender. How will you manage this case? How will you manage? The scenario suggests that this is a case of ruptured uterus. তাহলে ruptured uterus আমরা কেমন করে ডায়াগনোসিস করলাম? The patient-এর history of prolonged labor থাকবে, number 1. Number 2 থাকবে, on examination, the patient কে আমি কি পাবো? Pulse increasing, BP falling, and then per abdominal examination কি থাকবে? Tense and tender থাকবে, and PB examination আমরা করলে দেখবো recession of presenting part. This is the diagnostic criteria of ruptured uterus. Now, how will you manage this case? The management is resuscitation followed by laparotomy. এখানে কিন্তু অন্য কোনো রুল নাই।
surgery, the resuscitation. How will you resuscitate the patient? I already told the fluid the patient ke running fluid at least 3 liters, arrange for blood transfusion, and then antibiotic and catheterization, and then patient shift to the OT for laparotomy. After laparotomy কি করতে হবে পেশেন্টকে দেখতে হবে whether the rupture uterus যে due to the এখানে ছিল grand multipara means she already more than 5 children. In that case she had no need of children. In that case we are doing mainly the total abdominal hysterectomy. এখানে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমিও করতে পারি অথবা সাবটোটালও করা যাইতে পারে, সাবটোটাল করতে পারি অথবা টোটাল if possible total hysterectomy. This is the treatment. And another treatment, if it is due to the scar rupture যদি থাকে, এখানে তো বলা হয় নাই যে কিসের জন্য রাপচার হচ্ছে, হ্যাঁ, তাহলে যদি স্কার রাপচার থাকে তাহলে ওয়ানলি রিপেয়ার করতে পারি and টিউবাল বাইলেটারাল টিউবাল লাইগেশন করে দিতে পারি, অথবা পেশেন্ট যদি লাইগেশন না চায়, কনসেন্ট না দেয়, সেই ক্ষেত্রে শুধু আমরা রিপেয়ার করতে পারি। তাহলে আমার কাছে ল্যাপারটমির পরে আমার 3টা অপশন আছে। একটা আমি করতে পারি সাবটোটাল হিস্টেক্টমি, ইফ পসিবল টোটাল হিস্টেক্টমি। অ্যানাদার অপশন ইজ ওনলি রিপেয়ার if she wants to child. If the patient does not want to child, in that case we can doing the repair and bilateral tubal ligation. This is the treatment of this patient. A fifth gravida came with history of labor pain 20 hours. On examination, patient is anemic and BP is 80-50, abdomen tense, fetal parts is easily filled, fetal heart sound absent. What is your diagnosis? Diagnosis is ruptured uterus because the patient is in shock, abdomen tender, fetal parts is easily palpable, and then fetal heart sound is absent. There is the ruptured uterus. How will manage this case? The management of this case by resuscitation followed by laparotomy just like this. এখানে ফিফথ গ্রেভিটা তুমি একটা অপশন আমরা বলতে পারি, তুমি যদি বলতে পারো এখানে ফিফথ গ্রেভিটা, যেহেতু এটা ফিফথ গ্রেভিটা, আমি সাবটোটাল হিস্টেক্টমি করতে পারি অথবা সাবটোটাল হিস্টেক্টমি করতে পারি, অথবা যদি পসিবল হয় টোটালও করতে পারি। মেনশন দ্য কজেস অফ প্রলং লেবার। অলরেডি প্রলং লেবারের কজ আমরা অলরেডি বলছি, ডিউ টু ইউটেরাইন ইনার্শিয়া হতে পারে নাম্বার 1, নাম্বার 2 কন্ট্রাক্টেড পেলভিস হতে পারে, অথবা কোনো ফাইব্রয়েড হতে পারে, ওভারিয়ান টিউমার হতে পারে, ইয়া করে দাও না করে দাও না, ওভারিয়ান টিউমার হতে পারে, অথবা তোমার মেল পজিশন হতে পারে। দিস আর দ্য কজ অফ প্রলং লেবার। আচ্ছা, ওকে। সেকেন্ড গ্রেভিডা হিস্ট্রি অফ প্রিভিয়াস সিজারিয়ান সেকশন। Second gravida history of previous cesarean section came at 38 weeks of pregnancy with complication of labor pain, with complaints of labor pain 10 hours. Examination reveals the anemia 3+. That means the patient is severely anemic. BP is 80/60. Fetal parts are palpable. Fetal heart sound absent. What is it? Is the rupture uterus? How will manage the rupture uterus? এইখানে হইতেছে কি সেকেন্ড গ্রেভিডা, তার মানে তার একটা বাচ্চা আছে, দ্বিতীয় বাচ্চাটা কি হলো লেবারের সময়, দ্বিতীয় বাচ্চাটা, that means fetal death already বলছো, fetal heart sound is absent. That means already death of the fetus. And what is your diagnosis? Diagnosis is the rupture uterus. The rupture uterus এর আবার cause আছে। What are the cause of rupture uterus? তাইলে এখানে বলতেছে scar rupture, যেহেতু তার প্রিভিয়াস সিজার ছিল, এটা scar rupture। সুতরাং how will you manage this case? The management by resuscitation and laparotomy. Laparotomy করে এখানে কিন্তু আমি হিস্টেক্টমি করব না, এখানে আমি যদি পসিবল হয় আমি শুধু রিপেয়ার করব। ওকে, এখানে কিন্তু আমি লাইগেশনও করব না, এখানে আমি হিস্টেক্টমিও করব না, যেহেতু তার মাত্র একটা বাচ্চা আছে, সে অবশ্যই আরেকটা বাচ্চা চাইবে, সেই জন্য এখানে আমি শুধু রিপেয়ার অফ দ্য ইউটেরাস। A second gravida presented with labor pain, feature of shock. She has a history of cesarean section. What is rupture uterus treatment? Already told. Acha, okay.
A primary gravida, 40 weeks of pregnancy with labor pain 16 on examination, fetal heart sound present, was full dilated, cervix edematous, membrane. What is your diagnosis? This is the diagnosis of prolonged labor. Now come to the point of malposition and malpresentation. A grand multipara admitted into the labor ward with shock, severe pain in the lower abdomen, a history of giving some medicine in saline. What is your diagnosis? The diagnosis is ruptured uterus. Ruptured uterus due to iatrogenic cause. What is the iatrogenic cause? Give some medicine. The medicine, that means either oxytocin. The medicine is mainly the oxytocin is given. Okay, it is the iatrogenic cause of ruptured uterus. What are the clinical signs suggestive of diagnosis? The clinical sign, already the patient on examination, pulse is increasing, BP is falling, patient is anemic, abdomen is tense, tender, and tense, tender. This is the criteria for diagnosis. Give the treatment protocol in short. Treatment protocol is resuscitation and side-by-side laparotomy. Old lady, 40 weeks of pregnancy with history of cesarean section with labor pain 6 hours. She is found to be shocked. How will you manage this case? This is also a ruptured uterus. The history of she is found to be shocked. A gravida is come with labor pain, history of oxytocin induction in home. General examination, anemia, BP. What is your diagnosis? Diagnosis is ruptured uterus. Clinical sign of suggestive for diagnosis. Diagnosis is give the oxytocin induction at home, which is not the monitoring during the time of. If you are giving the oxytocin, it must be monitored. Sometimes the hypersensitivity of the uterus due to oxytocin may go to the increased uterine contraction, which may lead to the ruptured uterus. What are the clinical signs suggestive? Clinical. How will treat her? Resuscitation and laparotomy. Malposition and malpresentation. Malposition বলতে আমরা কি বুঝি আর malpresentation বলতে আমরা কি বুঝি, এইটুকু আমার প্রথমে জানতে হবে। malposition মানে ভার্টেক্সেরই একটা পজিশন। আমরা জানি কি লঙ্গিটিউডিনাল পজিশন কি হইতেছে, ভার্টেক্স কেফালিক প্রেজেন্টেশন এন্ড দা ব্রিজ প্রেজেন্টেশন ইজ লঙ্গিটিউডিনাল প্রেজেন্টেশন, তাই না? আর মেল প্রেজেন্টেশন ইজ দা আরেকটা হলো ট্রান্সভার্স প্রেজেন্টেশন। কেফালিক প্রেজেন্টেশনের মধ্যে ভার্টেক্স প্রেজেন্টেশন, যেটা কেফালিক প্রেজেন্টেশনের মধ্যে অনেক কিছুই আছে, ভার্টেক্স প্রেজেন্টেশন, ফেস প্রেজেন্টেশন, ব্রাউ প্রেজেন্টেশন। হ্যাঁ, ভার্টেক্সটা হলো নর্মাল প্রেজেন্টেশন। এর মধ্যে ভার্টেক্সের মধ্যে আবার পজিশনের মধ্যে বলতে চাই আমরা, যদি অক্সিপুট অ্যান্টেরিয়ার পজিশন থাকে, অক্সিপুট অ্যান্টেরিয়ার, তার মানে অক্সিপুট যদি অ্যান্টেরিয়ার থাকে, দ্যাট মিনস দ্য ইট ইজ ইন flexed head যদি থাকে, in that case occiput anterior, which is the normal position. When occiput is posteriorly over the right sacroiliac joint অথবা লেফট sacroiliac joint যদি থাকে, তখন সেটাকে বলতেছি আমরা মেল পজিশন। মেল পজিশন অনেক সময় ডিফ্লেক্সড হেড যদি থাকে, তখন মেল পজিশন হয়। What is occipito-posterior position? The occipito position, it is other than normal vertex, normal anterior vertex presentation, anterior occipito position. It is known as the occipito-posterior position. What are the features of it? Occipito-posterior position, in case of 90% case, it can be rotated to the anterior position and delivered normally. If the average size baby, pelvis adequate or good uterine contraction. In that situation, 90% case normal delivery. But in case of 10% case, it may be anteriorly rotated to develop the deep transfer arrest, or sometimes it can be same position
that means oblique occipital position, posterior position, and sometimes the male rotate into the sacral halo, that is the direct occipital posterior position. তাহলে ফেট হইতেছে কি 90% normally rotate and delivered normally, provided baby is average size, pelvis is adequate, Bishop score is good, and there is no complication. In that situation, delivery normally. And other 10% case, deep transversal হইতে পারে, persistent oblique occipital posterior position হইতে পারে, অথবা direct occipital posterior position হইতে পারে. These are the fate of occipital posterior position. How will you deliver a baby from deep transverse arrest? Deep transverse arrest, আমরা deep transverse arrest কি বলতে কি বুঝি? যখন নরমালি সেজিটাল ফিউচার আছে, এই সেজিটাল ফিউচারটা যদি ট্রান্সভার্সলি থাকে, ট্রান্সভার্স লাইনে যদি ইস্টিয়াল, দুই ইস্টিয়াল স্পাইনের যদি sagittal suture of the fetal head transversely over the ischial spine or above the ischial spine থাকে, অথবা on the ischial spine থাকে, অথবা below the ischial spine থাকে, সেটাকে বলতেছে deep transverse arrest. And how will you deliver a baby from the deep transverse arrest? If the deep transverse arrest above the ischial spine, in that situation there is not normal delivery is not possible. In that case we are doing the cesarean section. If it is below the ischial spine, deep transverse arrest below the ischial spine, in that case we delivered by either ventus or by Killian's forceps. Okay. Define malpresentation. Malpresentation when there is a other than normal presentation. Normal presentation ta ki boltechi amra? Vertex presentation is normal presentation. Other presentation hoiteche other than normal presentation is known as the malpresentation. Mention the important causes of malpresentation. Malpresentation mainly tomar ki? Face presentation, brow presentation, transverse presentation, and breech presentation. These are the malpresentation. Mention the causes of breech presentation. What are the causes of breech presentation? যদি আমার inadequate pelvis থাকে, তার জন্য হইতে পারে inadequate, প্রথমেই বলতে হবে prematurity. Prematurity is the main cause of breech presentation. And then inadequate pelvis থাকতে পারে, placenta previa থাকতে পারে, and multiple pregnancy থাকতে পারে, hydrocephalus থাকতে পারে. These are the cause of breech presentation. অথবা যদি uterine abnormality থাকে, তার জন্য breech presentation হতে পারে. তাহলে আমাদের কি বলতে হবে? প্রথমেই বলতে হবে prematurity, malpresentation, hydrocephalus, uterine contracted pelvis, placenta previa, the placenta previa, uterine congenital anomaly of the uterus. How will deliver the baby after coming head of the breech? তাহলে ডেলিভারি অফ দ্য আফটার কামিং হেড অফ দ্য ব্রিজ, ব্রিজের কিন্তু 3 লেভেলে ডেলিভারি করতে হয়। প্রথমে ডেলিভারি অফ দ্য ব্রিজ, দেন ডেলিভারি অফ দ্য শোল্ডার, দেন ডেলিভারি অফ দ্য লাস্ট অফ অল ডেলিভারি অফ দ্য আফটার কামিং head. The after coming head can be delivered by Burn Marshall method. This can be baby can be hanged when the nape of the neck is seen, then পা দুটি ধরে উপরের দিকে অ্যাবডোমেনের দিকে গেলে তোমার এটাকে বলতেছে Burn Marshall method. Another method is jaw flexion and shoulder traction. জোতে আমরা ইয়া করে শোল্ডার ট্রাকশন দিলে ডেলিভারি হতে পারে, সেটাকে বলতে জো ফ্লেকশন শোল্ডার ট্রাকশন। আর একটা লাস্ট অফ অল দা ফোরসেপ ডেলিভারি, ফোরসেপ আফটার কামিং ডেলিভার্ড বাই ফোরসেপ। তাহলে 3টা মেথডে আমরা ডেলিভারি করতে পারি, বার্ন মার্শাল মেথড, জো ফ্লেকশন শোল্ডার ট্রাকশন এন্ড ফোরসেপ। ওকে, a pregnant woman came at 37 weeks of pregnancy with a breech presentation. Breech presentation, 37 weeks pregnancy, breech presentation. How will manage this case?
ব্রিজ প্রেজেন্টেশন হইলে 37 উইকস প্রেগন্যান্সি যদি পেশেন্ট আসে তাহলে আমরা কি করতে পারি, তার হিস্ট্রি নিব প্রথমে। হিস্ট্রিতে কোনো মেডিকেল কমপ্লিকেশন আছে কিনা, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, এগুলোকে আমি এক্সক্লুড করব। অথবা কোনো অবস্টেটিক্যাল কমপ্লিকেশন কি, অবস্টেটিক্যাল কমপ্লিকেশন যেমন পিটি থাকতে পারে, একলামসিয়া থাকতে পারে, অ্যাপিস থাকতে পারে, মাল্টিপল প্রেগন্যান্সি থাকতে পারে, প্রিভিয়াস সিজার থাকতে পারে, এগুলোকে আমি এক্সক্লুড করব। তাহলে মেডিকেল কমপ্লিকেশন, অবস্টেটিক্যাল কমপ্লিকেশন, then examination of the baby, then examination of the mother abdominal general examination and abdominal examination. Abdominal examination করে আমরা দেখব সাইজ অফ দ্য বেবি, দেখব ফিটাল হার্ট সাউন্ড, দেখব সাইজ অফ দ্য বেবি, দেখব লাইটার, দেখব ফিটাল হার্ট সাউন্ড, দেখব। and PV examination করে আমরা দেখব কি যে pelvis is adequate or not adequate. In that case, if there is no obstetrical complication, no medical complication, average size baby, pelvis is adequate, lighter amount is adequate. In that case, 37 weeks, we can do the external cephalic version. Patient is coming always in the regular antenatal checkup. At 37 weeks, the external cephalic version. Why external cephalic version? External cephalic version for normal vaginal delivery. But in case of breech delivery, there is increased chance of perinatal mortality and morbidity. For this reason, we are doing the external cephalic version. And then if there is a contraindicated version অথবা normal vaginal breech delivery is contraindicated, in that case we are doing the cesarean section. তাহলে 37 weeks আসলে আমরা cephalic version করতে পারি, অথবা যদি বেবিস কোনো মেডিকেল and obstetrical কমপ্লিকেশন না থাকে, এভারেজ সাইজ বেবি থাকে, এডিকুয়েট পেলভিস থাকে, অ্যালাউ করতে পারি নরমাল ব্রিজ ভ্যাজাইনাল ডেলিভারি, নরমাল অ্যাসিস্টেড ব্রিজ ভ্যাজাইনাল ডেলিভারি করতে পারি, অথবা মেইনলি উই আর ডুইং দ্য cesarean section because of associated with increased perinatal mortality and morbidity. What are the complications of vaginal breech delivery? কেন আমরা vaginal breech delivery করি না? Because there may be associated with lots of complication associated with the vaginal breech delivery. যেমন কি হইতে পারে, পেশেন্টের ইন্টারক্রেনিয়াল হিমোরেজ হইতে পারে, অ্যাসফাক্সিয়া হইতে পারে, ইন্টারক্রেনিয়াল হিমোরেজ হইতে পারে, পেশেন্টের অ্যাসফাক্সিয়া হইতে পারে, and then sometimes the patient may develop the injuries, lots of injuries, that is the sternum-osteoid hemorrhage হইতে পারে, clavicle fracture হইতে পারে, humerus fracture হইতে পারে, and femur fracture হইতে পারে, অনেক সময় central dislocation of the hip joint হইতে পারে, অনেক সময় rupture of the liver হইতে পারে, kidney হইতে পারে, spleen হইতে পারে. There may be associated with also increase the perinatal mortality and morbidity associated with vaginal breech delivery. A primary patient with history of labor pain for 18 hours. On examination, the head at the level of ischial spine, sagittal suture is transversely placed. Labor pain is on examination, head is at the level transversely placed. What is your diagnosis? Diagnosis is deep transverse arrest. How will manage this case? If above the ischial level, we are doing the cesarean section. If below the ischial spine level, delivered by venous or forceps or manual maneuver. Outline the obstetric management of such case. Okay, a primary gravid 38 weeks pregnancy, prolonged second stage of labor. On vaginal examination, sagittal suture is transverse to maternal pelvis. What is your deep transverse arrest? How will manage? By this way. What are the complications if left untreated? If there is a untreated, in that case, the intracranial hemorrhage হইতে পারে, asphyxia হইতে পারে, baby's death হইতে পারে, mother's prolonged labor এর জন্য dehydrated হইতে পারে, ketoacidosis হইতে পারে. A second gravid at 39 weeks pregnancy with labor pain reveals was full dilated sagittal suture. This is the already told. What are the causes? Diagnosis, ischial spine. What are the causes of this condition? The condition is mainly due to the inadequate pelvis, inadequate uterine contraction. A primary gravid 34 weeks of pregnancy
for antenatal. A gravida came 37 weeks pregnancy antenatal checkup. Para-abdominal examination revealed the fetal head at the fundus, udalic hole at the pelvic rib. What is your diagnosis? Diagnosis is the breast presentation. What will be the management of this patient? The management, antenatal management. The patient at 37 weeks, if there is no contraindication, we are doing the external cephalic version. If not, external cephalic version. If not, it is possible, we are doing the cesarean section. How will deliver the patient? How will we deliver the patient? The delivery by cesarean section. Third, 38 weeks pregnancy reveals fetal head fundus, that is breast presentation. Antenatal management of this patient. Antenatal management, the patient is history, examination, investigation, all routine checkup and ultrasonography. How will deliver the patient? Mainly either assisted vaginal breech delivery or assisted vaginal breech delivery or by cesarean section. Mainly we do the cesarean section. A gravida came at 40 weeks of pregnancy. On examination, uterus is transversely enlarged. Ekhane it said transversely enlarged. Symphysiofundal height is 32 weeks of pregnancy. What is your diagnosis? Is the case of transverse lie. How will manage this patient? 32 weeks patient, 32 weeks. সুতরাং এইখানেও আমরা কি করতে পারি? At 36 weeks external cephalic version করতে পারি, provided there is no contraindication. If there is a contraindication, there is no, don't do the external cephalic version, and then it is delivered the patient by cesarean section. What may be the complication if patient goes into the labor? If the patient goes into the complication, কি হইতে পারে? In transverse lie অবস্থায় patient এর rupture membrane হইতে পারে, cord prolapse, rupture membrane হইতে পারে, cord prolapse হইতে পারে, hand prolapse হইতে পারে, even death of the baby হইতে পারে. If there is a neglected case, there may be a rupture uterus. But a third gravida, 34 weeks pregnancy, para-abdominal is the revealed fundal height at the abdomen transverse layer. What is the transverse line? Write down the antenatal management. The antenatal management as like the history examination, general examination, para-abdominal examination. At 36 weeks of pregnancy, the patient is admitted for external cephalic version. If it is not possible, when, where, how will deliver the patient? When the patient is delivered at least 38 weeks of pregnancy, where must be in hospital delivery, and how will deliver? If external cephalic version is not contraindicated, not possible, in that case, we are do the cesarean section. A grand multipara came to 40 weeks pregnancy. On examination, pelvic rib is empty. This is the transverse line. What will be the fate? It remain untreated. If it is remain untreated, there may be develop the rupture uterus, hemorrhage, shock, and death of the patient. If the patient is survived, there may be other complication may develop. A lady para 34 experience transverse line. What are the possible common risks? How will manage this case? Management by what are the possible common risk of case of delivery? Now come to the PROM. What is PROM? What is PROM? The PROM is, it is a premature rupture of the membrane. Premature rupture of the membrane
after 28 weeks of pregnancy, before the onset of labor, is known as the premature rupture of the membrane. Rupture of the membrane after the 28 weeks of pregnancy, before the onset of labor, is known as the PROM. A 28-year-old gravida present a sudden gush of parvaginal watery discharge at 35 weeks of pregnancy. What is your most probable diagnosis? Diagnosis is preterm PROM, preterm premature rupture of the membrane. How will you manage this case? That is, the patient is in 35 weeks of pregnancy. The patient immediately admission into the hospital and then confirm the diagnosis. It is a PROM. How to confirm the diagnosis? Confirm diagnosis by speculum examination. Use the bulbal pad, speculum examination, Nile blue sulfate test, and then ultrasonography to see the lighter amount and fetal condition. Then patient is given the fluid, antibiotic, and then monitoring the maternal condition, fetal condition. If the patient is not in labor, the patient is giving we are giving the antibiotic and glucocorticoid therapy for lung maturation. The patient may develop either spontaneous onset of labor. If patient is not the spontaneous onset of labor, patient can be observed the fetal monitoring and maternal monitoring. Maternal monitoring mainly the pulse, BP, and temperature. Temperature is important, whether the chorioamnionitis is developed or not. And fetal condition, fetal movement count, fetal heart sound, biophysical profile, অনেক সময় আমরা cardio topography করে থাকি. By this way, monitor the patient up to the 37 weeks. After completion of 37 weeks, then delivered by induction or maybe a spontaneous onset of labor. A second gravida, 38 weeks pregnancy, transverse lie with parvaginal watery discharge, fetal heart sound 148 per minute. That is due to turn PROM with transverse lie. It is a turn PROM. That is যেহেতু 38 weeks হয়েছে, the turn PROM diagnosis is turn PROM with transverse lie. It is the diagnosis. How we manage this case? Management is fluid, antibiotic, arrangement for blood, and then patient is counseling and diagnosis, and then consent take for cesarean section. The baby is delivered by cesarean section. A second gravida, 32 is pregnancy with lower abdominal pain for 4 hours. Uterine contraction 1+ was 3 centimeters. What is your diagnosis? The diagnosis is preterm labor. The diagnosis is preterm labor. How will you manage this case? Preterm labor is management mainly by the delivery. যেহেতু delivery starting হয়ে গেছে, তাহলে management either by normal vaginal delivery or by cesarean section. The monitoring in first stage, monitoring of the first stage of the labor by partogram, and second stage of the labor by gently delivery of the baby, and in presence of neonatologist. Be careful, neonatologist. And then maintain the patient immediately, baby must immediately, the dry and temperature is maintained, respiration, oxygenation, mainly the temperature maintained, humidity is maintained, and then oxygenation of the baby, and prevent the infection of the baby, and nutrition of the baby, and good nursing care of the baby. These are the management. What complication may occur following the delivery of the baby? কি complication হইতে পারে এই baby? Complication of the
following delivery of the baby. Preterm labor, that is prematurity, the complication of prematurity হতে পারে পেশেন্টের, অ্যাসফাক্সিয়া হতে পারে, পেশেন্টের আরডিএস হতে পারে, পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, হাইপোক্যালসিয়ামিয়া হতে পারে, হাইপোক্যালসিয়ামিয়া হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে হাই ফ্লো অক্সিজেনে রেটিনোপ্যাথি অফ দ্য বেবি। Maternity hospital in labor pain for last for one examination, os is 2.5 centimeter membrane intakes. Preterm labor, how we manage this? Preterm labor is management by this way. A patient came with lower abdominal pain, 35 weeks pregnancy, PP examination, os is 5 centimeter dilated. What is your diagnosis? It is also the case of preterm labor. What are the common causes of premature rupture of the membrane? The premature rupture of the membrane is a common cause. Increased tensile strength of the amniotic membrane, and also fragility of the amniotic membrane, increased fragility of the amniotic membrane, or the bacterial vaginosis, infection of the bacterial vaginosis, asymptomatic bacteriuria, multiple pregnancy, polyhydramnios, and sometimes the FPH is the cause of premature rupture membrane. তাহলে কি হইতেছে? মেইনলি প্রিমেচুর রাপচার অফ দ্য মেমব্রেন, ইনক্রিজ টেনসাইল স্ট্রেংথ অথবা ইনক্রিজ ফ্রেজিলিটি হতে পারে, হাইড্রামনিয়াস হতে পারে, মাল্টিপল প্রেগন্যান্সি হতে পারে, এপিএইচ হতে পারে, এন্ড দেন ইউটেরাইন এন্ড অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া হতে পারে, অথবা ইউটেরাইন কনজেনিটাল অ্যাবনরমালিটি অফ দ্য ইউটেরাস হতে পারে। How will you manage a premature baby? The premature babyটাকে আমরা কেমনে ম্যানেজমেন্ট করব? যখন বেবি ইমিডিয়েটলি ডেলিভার্ড। প্রিমেচুর বেবি আমরা কখন বলবো? If the baby is delivered before 37 weeks. Premature baby delivered অবশ্যই in presence of neonatologist. And then the premature baby, at first the management, the temperature, draping, the immediately baby is dry, drap and maintain the temperature. And then maintain the respiration. If needed oxygenation, need the baby give the oxygen either by nasal cannula or by CPAP. Then কি করতে? Humidity, room humidity must be maintained to prevent the counteract of the body loss, body fluid loss, and prevent the infection. ইনফেকশন প্রিভেনশনের জন্য আমরা অনেক সময় এমপিসিলিন এন্ড জেন্টামাইসিন দিয়ে থাকি। এন্ড দেন মেইনটেইন দ্য নিউট্রিশন। নিউট্রিশন ইজ মেইনটেইন বাই টিউব ফিডিং অথবা ব্রেস্ট ফিডিং অথবা আইভি চ্যানেল উই আর গিভিং, আইভি ফ্লুইড গিভেন ফর maintain the nutrition. And then monitor the baby. Her skin color, heart rate, respiratory rate, reflex, tone. If there is subsequently increasing, that maybe if the reflex is improved, if the vigor is improved, skin color improved, and baby's weight is increasing, that means baby is growing good. By this way, management of premature baby. A 25-year-old lady come 32 weeks pregnancy, watery discharge, rupture membrane, preterm rupture membrane. এটাকে বলতেছে preterm prom. Write the 3 differential diagnosis. এখানে কিসের জন্য preterm prom হতে পারে? What are the differential? Excessive যদি vaginal discharge হতে পারে, তার জন্য এটা কনফিউজ হতে পারে, excessive vaginal discharge, hydroria gravidarum হতে পারে, আর sometimes the urinary incontinency হতে পারে। These are the cause of differential diagnosis. How will manage this case? Management by patient is management how 32 weeks pregnancy, the patient rest in bed, fluid, antibiotic, and monitoring the maternal condition, fetal condition.
monitoring the maternal condition and fetal condition. What are the diagnosis? How will you manage this? What are the danger of this condition? The danger of this condition mainly the chorioamnitis. Chorioamnionitis is the danger of this. If the temperature is rising, the immediately baby is delivered. A gravida at 32 weeks of pregnancy admitted history of watery discharge for last 12 hours. Rupture preterm prom. What is the possible complications of these cases? The possible complication of these cases mainly কি হতে পারে? Rupture membrane হলে prematurity হতে পারে, complication prematurity হতে পারে, cord prolapse হতে পারে, তারপরে কি হতে পারে? Cord prolapse হতে পারে, chorioamnionitis হতে পারে, and subsequently the patient is puerperal infection হতে পারে. How would you going to be manage her? Already told. At 25 years, lady come to 37 weeks of gestation with sudden gas of 2 hours. How will manage this? Diagnosis rupture. A primary gravida patient sudden gas of watery discharge behind rupture membrane. Now come to the low birth weight, prematurity and IUGR. What is prematurity and what is IUGR? The prematurity, that means low birth weight due to prematurity and IUGR. Prematurity means if the baby is delivered before the 37 weeks of pregnancy, that may be counted in the first day of the last menstrual period, is known as the prematurity. And IUGR, this IUGR baby, there may be the IUGR, it is a intrauterine growth ratio. It can be defined as the uterine baby's weight is below the 10th percentile of the average of the gestational age. It is known as the IUGR. Low birth weight means if the birth weight is below 2500 milligram, if below the 2500 gram এর নিচে থাকে সেটাকে বলছে low birth weight. Low birth এর মধ্যে কি পড়ে? Prematurity and IUGR. A baby was delivered with birth weight is 2.1 kg. What is your diagnosis? The diagnosis is low birth weight. Birth weight is less, but it is a low birth weight. Mention the feature of this type of baby. এটা তাহলে কোন টাইপের বেবি হতে পারে? প্রিমেচিউর হলে এক ধরনের হবে, IUGR হলে এক ধরনের হবে। প্রিমেচুরিটি হলে কেমন হবে? প্রিমেচুরিটি বেবিটা দেখতে কেমন? সেটা তোমার স্কিন থাকবে রেডিশ কালার, স্কিন থাকবে রেড, থিন স্কিন কালার থাকবে, এন্ড ইয়ার থাকবে তোমার সফট থাকবে, এন্ড তোমার রিফ্লেক্স একটু রিডিউস থাকবে, এন্ড হেয়ার থাকবে, হেয়ার উলি লাইক হেয়ার থাকবে, সফট উলি লাইক হেয়ার, and then অনেক সময় দেখা যায় আনডিসেন্ডেড টেস্টিস থাকতে পারে। These are the criteria for preterm baby. But in case of IUGR baby, the baby is alert থাকবে, skin thin থাকবে না, এখানে subcutaneous tissue fat is less থাকবে, and baby থাকবে alert, and as weight is average for the gestational age থাকবে, যেমন weight and length is normal থাকবে, weight is less থাকবে. These are the criteria for IUGR baby. What are the type of low birth weight baby? Mention the complications of IUGR. IUGR baby কি complication হইতে পারে? IUGR baby immediately after delivery of the baby, there may develop the asphyxia হতে পারে, asphyxia থাকতে পারে, meconium aspiration syndrome থাকতে পারে। তাহলে অ্যাসফাক্সিয়া থাকবে, মিকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম থাকতে পারে, বেবি মেবি লো বার্থ ওয়েট তো থাকবেই, এন্ড দেন নেক্রোটাইজিং অ্যানকোলাইটিস হতে পারে, বেবি মেবি ডিআইসি ডেভেলপ করতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, হাইপোক্যালসেমিয়া হতে পারে।
বেবি, এইগুলা কমপ্লিকেশন থাকতে পারে। কিন্তু লেট কমপ্লিকেশনে আবার কি হবে? লেট কমপ্লিকেশনে দেখা যাচ্ছে মেন্টালি রিটার্ডেড, মেন্টালি আইকিউ একটু ডিলেড অথবা রিটার্ড থাকতে পারে। অনেক সময় মেটাবলিক সিনড্রোমও হতে পারে কমপ্লিকেশন অফ IUTR. A primary gravid lady presented at 37 weeks pregnancy with 36 weeks pregnancy, symphysiofundal height is 37. What is your diagnosis? In this scenario, the diagnosis is IUGR. A 32 years old lady, second gravid, a known case of diabetic has been admitted term with absence of. What is your diagnosis? What is your diagnosis and how can you confirm this diagnosis? Term with absence of fetal movement. Absence of fetal movement for 2 days. What is your diagnosis? Diagnosis is intrauterine death, IUD. How will you confirm this? The confirmation is done by ultrasonography, and sometimes we are doing the X-ray. Outline the obstetric management. The second gravida. কিন্তু কত উইক প্রেগন্যান্সি সেটা কিন্তু বলা হয় নাই। আউটলাইন দ্য অবস্টেটিক ম্যানেজমেন্ট। অবস্টেটিক ম্যানেজমেন্টে আমরা কি করতে পারি? মেইনলি আমরা ওয়েট ফর স্পন্টেনিয়াস ডেলিভারি at least 2 weeks for 14 days, and sometimes the patient সাইকোলজিক্যালি আপসেট থাকতে পারে অথবা ডিআইসি ডেভেলপ করতে পারে। সেই চিন্তায় অনেক সময় আমরা কি করি? ইন্ডাকশন অফ লেবার বাই গিভিং দ্য অক্সিটোসিন। তাহলে আমরা দুই ভাবে করতে পারি। এক নাম্বার হলে করতে পারি ওয়েট ফর স্পন্টেনিয়াস অনসেট within 7 to 10 days. If not spontaneous onset of labor is not occurred, in that case we are giving the induction by oxytocin. A primary gravid at her 32 weeks of pregnancy complains of no fetal movement for last days. Examination reveals symphysiofundal height is 28 cm, fetal ultrasound absent. What is your diagnosis? IUD. What are the necessary investigation? You want to do? Necessary investigation mainly এখানে রুটিন ইনভেস্টিগেশন তো তার ছিলই, বা আবার রুটিন ইনভেস্টিগেশন তো তার ছিলই। মেইনলি এখানে আমি কি করব? কমপ্লিট ব্লাড কাউন্ট, মেইনলি দ্য হিমোগ্লোবিন পার্সেন্টেজ করতে পারি, আর কোয়াগুলেশন স্ক্রিনিং করতে পারি, মেইনলি প্লেটলেট কাউন্ট, coagulation time, fibrinogen level, partial thrombocytin time, and sometimes FDP and D-dimer. Right, the management like the spontaneous onset of labor or by delivery by induction. Next. A primary represent 34 weeks of pregnancy, absent of fetal movement 3 days, and confirm the diagnosis by and what is the treatment same. A primary gravid 36 weeks of pregnancy presented with no fetal movement 2 days, fetal ultrasound absent, IUD. What investigation you will do? Investigation is due for this reason, and how we manage this case? Management by wait for spontaneous onset of labor or by induction. A lady 32 weeks of pregnancy with no fetal movement for last 2 days. What are the possible causes? এখন তার পসিবল কজ কি? হোয়াট আর দ্য কজেস অফ IUD? তাহলে আমাকে জানতে হবে। তাহলে এটা পিটি হতে পারে, অ্যাক্লাম্পসিয়া হতে পারে, ডায়াবেটিস হতে পারে, অ্যাপিএইচ হতে পারে, অ্যাপিএইচ এর জন্য হতে পারে, অথবা পেশেন্টের কোনো টেম্পারেচারের জন্য হতে পারে, হাই রাইজ অফ টেম্পারেচার, টর্চ গ্রুপ অফ ইনফেকশনের জন্য হতে পারে, অথবা এনি ট্রমার জন্য হতে পারে। These are the causes for IUD. What are the possible? How will you manage this case? Management like this, either spontaneous or induction of labor.
At third gravida, 38 weeks pregnancy and no fetal movement, how will you evaluate her? Evaluate her the history, কোনো মেডিকেল কমপ্লিকেশন ছিল কিনা, কোনো অবস্টেটিক্যাল কমপ্লিকেশন ছিল কিনা, এন্ড ইনভেস্টিগেশন, সাম রুটিন ইনভেস্টিগেশনের সাথে অনেক সময় আমরা টর্চ স্ক্রিনিং করতে পারি, অথবা আমরা অনেক সময় অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম আছে কিনা সেটা দেখতে পারি। A gravida of 36 weeks pregnancy with no fetal movement, 3 days, same question. Acha, okay. What is post-maturity? Post-maturity means if the pregnancy is overrun beyond the 2 weeks of expected date of delivery. Expected date of delivery থেকেও যদি 2 weeks beyond যায় তখন আমরা সেটাকে বলবো 2 weeks beyond, that means the 42 weeks যদি completed হয়, then আমরা তাকে বলবো post-maturity. A primary gravida admitted 43 weeks of pregnancy with no labor pain. What is your diagnosis? Diagnosis is post-maturity. What are the complication arises? The complication arises, that is the complication fetal distress হতে পারে, fetal distress হতে পারে, meconium aspiration syndrome হতে পারে, বাচ্চার perinatal mortality হতে পারে, and morbidity হতে পারে. Write down the management of this plan for her. A case of 43 weeks of pregnancy, if there is no medical complication or obstetrical condition, if the fetal condition is good, maternal condition and maternal pelvis okay, in that situation we are do the induction of labor by oxytocin. If there is a chance of maternal there is a fetal distress in case of post-maturity or after ARM, the meconium stain, in that situation we are do the cesarean section. In case of post-maturity, the induction by ARM followed by oxytocin. ARM কেন? ARM দিয়ে আমি দেখবো যে লাইটারটা stain কিনা. If there is a lighter stain, in that case we are do the cesarean section. A primary gravida came 42 completed weeks of pregnancy, 42 post-maturity. How will assess the patient before the induction of labor? আমি তো এটাকে ইন্ডাকশন দিব, ইন্ডাকশন দেওয়ার আগে আমি কি কি অ্যাসেস করব, কোনো মেডিকেল কমপ্লিকেশন আছে কিনা, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, হার্ট ডিজিজ অথবা থাইরয়েড ডিসঅর্ডার এগুলো আছে কিনা, অথবা অবস্টেটিক্যাল কমপ্লিকেশন কি, পিটি, এক্লাম্পসিয়া, প্লাসেন্টা প্রিভিয়া, এপিএস এগুলো আছে কিনা এটা দেখব। দেন আমি কি করব, হাইট অফ দ্য ইউটেরাস দেখব, প্রেজেন্টেশন দেখব, পজিশন দেখব, পেলভিসের এডিকুয়েসি দেখব, বিশপ স্কোরিং দেখব, দেখে তারপরে আমি কি করব, induction of labor করব। Okay, what are the complication of the baby may occur in such a case? The baby কি হতে পারে, বেবির হলো fetal distress যদি হয়ে থাকে সেই বেবির আবার অ্যাসফিক্সিয়া হবে, অ্যাসফিক্সিয়েটেড হতে পারে, মিকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম হতে পারে, ডিউরিং লেবারে গেলে প্রলং লেবার হতে পারে, শোল্ডার ডিস্টোরশিয়া হতে পারে, এন্ড আদার্স কমপ্লিকেশন হতে পারে। মাদার্সের কি হতে পারে, প্রলং লেবারের জন্য পিপিএস হতে পারে। Twenty years primary gravida admitted in hospital with 43 weeks of pregnancy without labor pain. What is the post-maturity? Define the condition. Define the condition মানে post-maturity may be defined as when the delivery is prolonged beyond the 2 weeks beyond the expected date of delivery, that counting from the first day of the last menstrual period. It is known as the post-maturity. Write down the management. Write down the management either induction or by cesarean section. Mention the fetal risk. Fetal risk is mainly the fetal distress থাকতে পারে, asphyxia হইতে পারে, and shoulder dystocia হইতে পারে, and then baby death হইতে পারে. The increased risk of perinatal mortality and morbidity.
What is IUD and stillbirth? Already told, IUD means the death of the fetus within the uterus, and stillbirth is also the death of the fetus after 28 weeks to the delivery of the baby. Stillbirth means there is no sign of life. Second gravity after 36 weeks pregnancy is absent fetal movement. And what is your most probable diagnosis? The case of IUD. Confirmed diagnosis by ultrasonography. How will manage this case? Management of this case by management either spontaneous onset of labor for 7 to 14 days or by induction of the labor by oxytocin. That is the always IUD, always the medical induction, no surgical induction. Only the medical induction by oxytocin or prostaglandin. A lady present at her 38 weeks of pregnancy with fundal height 32. What is your differential diagnosis? The differential diagnosis, 38 weeks pregnancy, fundal height 32 weeks. And that may be IUGR. Cause of IUGR? Differential diagnosis হতে পারে, এখানে কি হতে পারে? 38 weeks of pregnancy, height is at. That means it is the IUGR. What are the cause of IUGR? IUGR এর cause হতে পারে তোমার structural abnormality হতে পারে, chromosomal abnormality হতে পারে, torch group of infection হতে পারে, অথবা PET থাকতে পারে, eclampsia থাকতে পারে, অথবা multiple pregnancy থাকতে পারে. These are the cause of IUGR. Pregnancy in RH negative mother. What do you mean by RH isoimmunization? Pregnancy in RH negative mother. What do you mean by RH isoimmunization? RH isoimmunization means development of immune antibody in an individual foreign red cell with same species of first one has lack of antigen. তাহলে কি হবে RH immunization কি? Development of immune antibody in an individual of foreign RH antigen of the same species, but first one is lack of antigen, is known as the RH immunization. What are the complication of RH immunization, baby? The complication are mainly hydrops, icterus gravis neonatal, and congenital anemia. What do you mean by RH immunization? Already told. How does it happen? It happen mainly if the RH negative mother give the RH positive blood, that is the mismatched blood transfusion তার জন্য হতে পারে, অথবা যদি RH নেগেটিভ মাদার যদি RH পজিটিভ চাইল্ড থাকে, ফিটাস যদি থাকে, তার থেকে আইসোমিনাইজেশন হতে পারে, অথবা অনেক সময় কি হতে পারে ডিউরিং সিজারিয়ান সেকশনের সময় যদি স্পিলিং অফ ব্লাড হতে পারে, ম্যানুয়াল রিমুভাল অফ দ্য প্লাসেন্টা, অথবা যদি আর্গুমেন্টিন ইউজ করা হয় তার জন্য হতে পারে। A second gravida for an antenatal checkup at 32 weeks pregnancy, blood group A negative. Blood group 32 weeks pregnancy, blood group A negative. What investigation you will advise her? যদি মায়ের ব্লাড গ্রুপ A negative থাকে তখন আমরা ইনভেস্টিগেশন কি দিব? ফার্স্ট ইনভেস্টিগেশন আমরা দিব হাজবেন্ড ব্লাড গ্রুপ। If the husband blood group is RH positive, then আমরা হাজবেন্ডের কি করব? জাইগোসিটি করব, whether the husband is homozygous or heterozygous. Homozygous হলে কি হবে? সবগুলো বাচ্চাই পজিটিভ হবে, the chance of isoimmunization এর রেট বেড়ে যাবে। কেমন? তাহলে আমরা কি করব? যদি এখন আমরা হাউ ইনভেস্টিগেশন করব, এইভাবে আমরা ইনভেস্টিগেশন করে দিব whether the patient develop the isoimmunization or not isoimmunization. How will you prevent the RH isoimmunization during pregnancy and labor? During pregnancy তে আমরা কেমনে প্রিভেন্ট করতে পারি? If there is a abortion, ectopic অথবা ডিএনসি করার সময় আমরা যদি নেগেটিভ মাদার থাকে তাহলে আমরা কি করব? ইনজেকশন
NTD দিব অথবা ডিউরিং প্রেগন্যান্সিতে 28 উইকসে আমরা দিতে পারি ইনজেকশন NTD, and during labor, after labor we are giving, during the labor we are also giving the NTD injection within 72 hours of delivery to prevent the RS isoimmunization, and also during the external cephalic version, and to prevent the, we are not doing the manual removal of the placenta or argometrin, or we are packing the abdomen before doing the cesarean section to prevent the spilling. By this way we prevent the RS isoimmunization. At 23 years lady, at 23 years lady come to 16 weeks of pregnancy with para 1, her blood group is AB negative. How will proceed her management? 16 weeks pregnancy, procedure management. At first come to patient antenatal checkup, then all routine investigation done. All routine investigation, then যেহেতু সে নেগেটিভ, হাজবেন্ড ব্লাড গ্রুপ দেখতে হবে যে whether the husband is positive, RS positive or RS negative. If the negative, there is no further investigation. If there is a positive, then zygosity of the husband, whether the husband is homozygous or heterozygous, and then regular antenatal checkup of the patient. And after regular antenatal checkup of the patient, during the checkup of the patient, the maternal monitoring, fetal monitoring, and then in maternal monitoring and fetal monitoring, and then during the pregnancy time, during the 28 weeks of pregnancy, we see the any antibody titer is rises or not. If the antibody titer is negative, then it is the unimmunized pregnancy, that it can be delivered as usual normal delivery, just like the normal pregnancy, but not overrun beyond the expected date of delivery. And if the immunized mother, if the maternal antibody is rises, that is the immunized, the baby may be affected. In that case, monitoring the maternal condition, fetal condition, and then delivery of the baby. A gravity of antenatal negative blood, husband O positive. What is your diagnosis? Diagnosis is a case of pregnancy with RS negative. What are the fetal complication? RS isoimmunization. Fetal complication mainly the hydrops fetalis, icterus gravis neonatal, and congenital anemia. How would you prevent the isoimmunization? Prevention by we are not giving the mismatched blood transfusion, and after delivery we are giving NTD injection or pregnancy NTD injection, and also we don't use the argometrin, manual removal of the placenta, or prevent the spilling of the blood into the peritoneal cavity. By this way prevent the isoimmunization. Second gravida, 32 weeks of pregnancy, her blood group is, what is the further investigation? How will prevent the RS isoimmunization? Nafisa, thank you everybody. Thank you all students for listening.